আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা জায়গায় ঘুরতে আসলাম। আমি আর আমার এক বড় ভাই মিলে। এই জায়গাটা আমার বাসার কাছাকাছি। আসলে সবসময় এই জায়গাটা একটু লোকচক্ষুর আড়ালেই থাকে। তো ভিতরে দেখেন কত সুন্দর পাতাবাহারের গাছ দেখা যাচ্ছে। এরকম আশেপাশে অনেক গাছ আছে, বড় ছোট মিলিয়ে। তো অনেক গাছ, এগুলোর আসলে নামও বলতে পারি না, কি কারণে এখানে বনজ গাছ টাছ আছে। তো এখানে প্রচণ্ড বাতাস এখন বইতেছে। তো এই যে গাছটা, এই গাছটা অনেক দিন আগের, হয়তো বা অনেক বড় একটা গাছ, মোটামুটি ভালো বয়স হয়েছে। খুব সুন্দর জায়গাটা, জঙ্গলের মতো। ছোট বড় অনেক ধরনের গাছ, দেখতে আসলে খুব ভালো লাগতেছিল এখানে। এই যে দুপুরের রৌদ্রের মধ্যেই আসলে আসা হয়েছে হঠাৎ করে। তো কিন্তু আসলে গরমটা আমরা সেরকম ফিল করতেছি না। খুব বাতাস ছিল এখানে। এই যে একটা বাড়ি, এটা আসলে পরিত্যক্ত বাড়ি যা বুঝলাম। ভিতরে কোনো মানুষজন কেউ থাকে না। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। বলতে গেলে ঘুরতেই গেছি, তেমন কোনো কাজ ছিল না। ফ্রি টাইমে ঘুরে আসলাম এখান থেকে। একটা মেন রোডের পাশেই আর কি জায়গাটা। সবসময় দেখি, বাট কখনো ওই যে আমার বড় ভাই, উনি রিসেন্টলি গাছের প্রতি খুব মনোযোগ লক্ষ্য করা যাচ্ছে। ওই যে জঙ্গলি গাছ টাছ নিয়ে বাসার মধ্যে উনি এগুলাকে আসলে ওই বারান্দার বাগান করার চিন্তা ভাবনা হয়তো বা করতেছে মনে মনে। তো আমিও আসলে সুযোগ হাতছাড়া করি নাই। এই গাছগুলা আমিও সংগ্রহ করে ফেললাম। তো এগুলা বাসায় নিয়ে এগুলা একটা কাচের জারের মধ্যে পানি দিয়ে তারপর রাখলে আশা করি এই গাছগুলা থেকে নতুন চারা বের হবে। পাতাগুলো খুব সুন্দর, কচু গাছের মতো পাতা, পাতাবাহার গাছ এটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।